দীর্ঘদিন আড়ালে থাকার পর হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গভীর রাতে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোররাত আনুমানিক 4:30টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়। জানা যায়, ধানমন্ডির 8/এ রোডের তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসায় ছিলেন তিনি। আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, সাবেক স্পিকারের বিরুদ্ধে রয়েছে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা। এছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক আরও কয়েকটি মামলা রয়েছে। ঢাকার যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তিনি আরও জানান, শিরীন শারমিন চৌধুরীকে দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরী চলে যান আড়ালে। এর আগে গুঞ্জন উঠেছিল 5 অগাস্ট ছাত্র জনতা সংসদ ভবনে প্রবেশের সময় তিনি ভবনটির একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে রাত 2:30টার দিকে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এরপর থেকে তিনি কোথায় ছিলেন তা নিয়েছিল নানান গুঞ্জন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।